ব্যবসাপাতি অ্যাপের টিউটোরিয়ালের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব রিপোর্ট, হিসাব এবং বিক্রয় এই তিনটি অপশান। তো প্রথমেই আমরা এই যে নিচে হোম ট্যাবে এখন আছে, হোম ট্যাবের পাশে এই অপশানটার ভিতরে রয়েছে বিক্রয়ের লিস্ট, অর্থাৎ কার কাছে কত টাকার পণ্য বিক্রয় করা হয়েছে এবং সেটিকে একই সাথে পেইড কিনা বা আনপেইড কি অবস্থায় আছে সেটার লিস্ট আমরা এখানে দেখতে পারবো। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা আরও ডিটেলস দেখতে পারবো, লাইক কয়টা বিক্রি করা হয়েছে, কত দামে বিক্রি করা হয়েছে। এখানে যদি ক্লিক করি, এখানে হচ্ছে মোট পরিমাণ 8টি বিক্রি করা হয়েছে মোট এত দামে, এবং বাকি তথ্য এখানে দেয়া আছে। এই বিক্রয় সম্পর্কে যদি আরও তথ্যের প্রয়োজন হয়, এই যে গ্রাহক জাহিদ হাসান, মানে তার হয়তো রিসিপ্টটা দেখা দরকার বা এ ধরনের যদি কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা গ্রাহক অপশানে যে এখান থেকে আমরা সার্চ করে নিতে পারবো, অথবা যদি এখন যেহেতু লিস্ট ছোট, আমি সার্চ না করে সরাসরি এই যে জাহিদ হাসান অপশান আছে, এখানে লেনদেনে যাওয়ার মাধ্যমে যত তারিখের বিক্রয় আমরা দেখতে চাচ্ছি সেটার লিস্ট এখানে দেখতে পারবো আরও ডিটেলসে। তো এই হচ্ছে এখানে বিক্রয়ের অপশানটা। বিক্রয়ের অপশানের পর আমরা এখন দেখব রিপোর্ট অপশান। আমরা যদি রিপোর্টে ক্লিক করি, রিপোর্টের ভিতরে আমাদের এই যে আজকে বিক্রয়, আজকে 12,550 টাকার বিক্রয় করা হয়েছে, টোটাল 10টি পণ্য বিক্রয় করা হয়েছে, এবং অন্যান্য যে ডিটেলস, কোনো ক্রয় থাকলে ক্রয় দেখাবে, লাভের তুলনা, আজকে কত লাভ হয়েছে, গত 7 দিনে কেমন লাভ হয়েছে, 30 দিনে কেমন লাভ হয়েছে, এ ধরনের হচ্ছে কিছু তথ্য এখানে আমরা নিচে পেয়ে যাব। তো একই সাথে আমাদের কিছু বিশ্লেষণ আছে, এই বিশ্লেষণগুলো ভবিষ্যতে আমাদের আরও রিফাইন করে এআই এর মাধ্যমে আরও পরিষ্কার বিশ্লেষণ দেওয়া হবে, যা আপনার ব্যবসাকে আরও বেশি গতিময় করবে। এখন গত 7 দিনের যদি দেখি, গত 7 দিনের হিসাব এখানে আছে, গত 30 দিনের হিসাব এখানে দেয়া আছে। এরপরে আমরা দেখব হিসাব অপশান। হিসাব অপশান মূলত আপনার মাসিক হিসাব আপনার দোকানের জন্য, সেটি এখানে দেখতে পারবেন। এখানে যেমন জুন মাস সিলেক্ট করা রয়েছে, 2026 সাল সিলেক্ট করা রয়েছে। এখানে মোট বিক্রয় কত, মোট লাভ কত, মোট খরচ, মোট বকেয়া, মোট ছাড়, বিক্রিত পণ্য, সকল তথ্য এখানে দেয়া আছে। এখানে এই যে অন্যান্য খরচ, এই অন্যান্য খরচগুলো যদি আমি এখানে ক্লিক করি খরচ দেখুন, তাহলে এখানে অন্যান্য খরচ হিসেবে ইলেকট্রিক বিল, ইন্টারনেট বিল, ট্রান্সপোর্ট, বেতন হিসেবে স্টাফের স্যালারি, এগুলো এখানে অ্যাড করা যাবে। তো এগুলো অ্যাড করার জন্য এই যে খরচ যোগ করুন, খরচ যোগ করার মাধ্যমে কোন মাসের খরচ, অন্যান্য খরচ, আর এখানে আরেকটা অপশন আছে বেতন। যদি কর্মচারীর বেতন হয় তাহলে এখানে কর্মচারীর নাম সহ কর্মচারীর বেতন দিয়ে কত টাকা বেতন দেওয়া হলো সেটা দিয়ে খরচ যোগ করুন, ক্লিক করার মাধ্যমে আমাদের যুক্ত হয়ে যাবে। তো আমি এখানে কর্মচারীর নাম হিসেবে ধরলাম যে রিফাত। কোনো বিবরণ দিলে বিবরণ দেওয়া যাবে। আমি রিফাতকে মনে করি 10,000 টাকা বেতন দেওয়া হয়েছে, তো ডান দিলাম, খরচ যোগ করুন, খরচ যুক্ত হলো। খরচ দেখুন যদি আবার যাই, এই যে বেতন, মোট বেতনে রিফাত, এবং এখানে স্টাফ স্যালারি হিসেবে আগেরটা লেখা ছিল, এভাবে যুক্ত হলো। একই সাথে আমাদের মোট খরচ 89,000 টাকা। নেট লাভ, নেট লাভ যদি আমাদের মাইনাসে থাকে, মাইনাসে থাকার অর্থ এটা আমাদের লসে রয়েছে। টোটাল বিক্রি অন্যান্য খরচের থেকে যেই মাসে বেশি হবে সেখানে নেট লাভ বেশি দেখাবে। এই হচ্ছে আমাদের এই অ্যানালিটিক্স ফিচারগুলো। তো সকলকে ধন্যবাদ।